আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি অন্বেষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে 21 মে 2025। তো ভিডিওটা আশা করি আমি কাল পোস্ট করব। তো আজকের ভিডিওটা হতে চলেছে এখন পাখির দানার দাম কেমন যাচ্ছে সেটা নিয়ে। তো আমি যার ভিডিও করেছি সেই কাকু কিন্তু নৈহাটি হাটেও বসেন, আর তাছাড়া তার কিন্তু হালি শহরে অনেক পুরনো দোকান আছে। এছাড়াও হালি শহরেই কিন্তু তার একটা গোডাউনও আছে। তো আজকে সেই গোডাউনেই গেছিলাম ভিডিওটা করতে। তো কাকুর মুখ থেকে শুনে নেব এখন দানার দাম কি যাচ্ছে, আর তাছাড়া ডেলিভারি নিয়ে কাকু কি কি ফেসিলিটিস দিচ্ছেন সেগুলোই কাকুর মুখ থেকে শুনে নেব। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি কাকুর গোডাউনে। এই যে কাকু উপস্থিত। তো আজকে শুধু পাখির খাবার দাবার দানার ভিডিও হচ্ছে, তাই তো? তো দাম কেমন কি রেখেছো খুচরোতে, বা বেশি নিলে কেমন কি দাম হবে সেগুলো আজকে তাহলে বলে দেবে, তাই তো? তো চলো শুরু করা যাক। কি দিয়ে শুরু করছো? একটা দানা দিয়ে শুরু করছি। এই দানাটা ফিঞ্চ পাখিও খায়, আবার বদ্রি পাখিতেও খায়। আচ্ছা। এবারে এই দানাটার দাম হচ্ছে খুচরো বিক্রি হয় 1 কিলো 2 কিলো নিলে 50 টাকা কেজি। কিন্তু এটা যদি কেউ 5 কেজি থেকে 10 কেজি নেয় তাহলে 45 টাকা কেজি। আর যদি কেউ 10 কেজির ওপরে নেয়, 10 থেকে 20-25 কেজি, তাহলে এটা হয়ে যাবে 42 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এই দানাটা এই বদ্রি আর ফিঞ্চ পাখিতে খায়। বদ্রি আর ফিঞ্চের দানা। ফিঞ্চের দানা। ঠিক আছে, চলো তারপরে কি আছে? ওই একই টাইপের দানা একটা আছে বদ্রি আর ফিঞ্চের, এটা আরেকটু বেটার কোয়ালিটির দানা। মানে সাইজ এক, কোয়ালিটি শুধু বেটার। কোয়ালিটি খালি অনেক বেটার, মানে আচ্ছা, একদম ফ্রেশ দেখে নাও, এবং অনেক বেটার। এবার এটা নরমাল বিক্রি হয় হচ্ছে 60 টাকা কেজি। 60 টাকা কেজি কেজি। এবার যদি কেউ 5 কেজি থেকে 10 কেজি অবধি নেয় তাহলে এটার দাম হয়ে যাচ্ছে 55 টাকা কেজি। 55 টাকা কেজি। 5 থেকে 10 কেজি যদি কেউ নাও, এবার 10 কেজি থেকে 25 কেজি নিলে তাহলে ওটা হয়ে যাচ্ছে তোমার 50 টাকা কেজি। 50 টাকা কেজি 10 কেজির ওপরে। 10 কেজি ওপরে গেলেই সেটা 50 টাকা কেজি এটার দাম হচ্ছে। ঠিক আছে, এটাও গেল ফিঞ্চ আর বদ্রির দানা, তাই তো? ওরা খাবে। ঠিক আছে, তারপরে আরেকটা দানা আছে। এই দানাটা বদ্রি, লাভবার্ড, ককটেল সবাই খাবে। বদ্রি, লাভবার্ড, ককটেল, হ্যাঁ সবাই এই দানাটা খাবে। আচ্ছা, এটা সাইজটা অনেকটাই বড়। এটা অনেকটা বড় সাইজ। এবার এই দানাটাও বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। আচ্ছা, যদি কেউ এটাকে বেশি আকারে নেয়, অর্থাৎ 5 কেজি থেকে 10 কেজির মধ্যে নেয়, তাহলে এটা হয়ে যাবে 55 টাকা কেজি। আর যদি এটাকে কেউ আরো বেশি নেয়, 10 থেকে 25 কেজির মধ্যে যায়, তাহলে হচ্ছে 50 টাকা কেজি। 50 টাকা কেজি, তাই তো? 10 কেজির ওপরে। 10 কেজি ওপরে গেলে 50 টাকা কেজি। বস্তা নিলে কিন্তু আলাদা দাম। আচ্ছা, মানে সব দানাগুলোই তাই। এখন যা বলছো কেজির দাম, এগুলো কেজি, মানে 5 থেকে 10 কেজি, আবার 10 কেজি থেকে 25 কেজি এই অবধি। ঠিক আছে। কিন্তু কেউ যদি বস্তা নেয় তখন দামটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। এই যে দানাটা, এই দানাটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি বিক্রি হয়। আচ্ছা, এই দানাটা এটা কি আরেকটু ভালো কোয়ালিটি? আরেকটু ভালো কোয়ালিটি, ওই যেটাকে সবাই অন্ধের দানা বলে আর কি। আচ্ছা, এবার এটাই অন্ধের দানা। এইটা নর্মাল বিক্রি হয় 1 কেজি 2 কেজি হচ্ছে 65 টাকা কেজি। 65 টাকা কেজি কেজি। আচ্ছা, এবার এটা যদি কেউ 5 কেজি থেকে 10 কেজির মধ্যে নেয় তাহলে সেটা হয়ে যাবে 62 টাকা কেজি। 62 টাকা কেজি। এরপরে যদি কেউ আবার 10 কেজি থেকে 25 কেজিতে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আর বস্তার দাম তো আলাদা, আরো কম। আচ্ছা, একটা বস্তায় তাও কত কেজি থাকে? 50 কেজি। 50 কেজি করে থাকে। এই বস্তাগুলো দেখো, প্রত্যেকটা বস্তায় যা বস্তা আছে মোটামুটি সব বস্তাতেই মোটামুটি 50 কেজি করে আছে। মানে যা বস্তা দেখছি সবই 50 কেজি বস্তা। আচ্ছা, অনেকে যা 50 কেজি বস্তা বা এরকম বস্তাকে লেখাও থাকে, হ্যাঁ 50 কেজি থাকে 50 কেজি। আচ্ছা, এবার সব বস্তাতেই 50 কেজি করে থাকে। 50 কেজি করে থাকে। ঠিক আছে, এটা তাহলে এটা গেল তোমার ওই 65 টাকা এমনি বিক্রি। আর 5 থেকে 10 কেজি নিলে হচ্ছে 62 টাকা কেজি। আর হচ্ছে 10 কেজির উপরে গেলে এটা হচ্ছে 60 টাকা কেজি। আচ্ছা, তারপর এই দানাটা। আচ্ছা, এই দানাটার পরে এই আরেকটা দানা, সাদা বড় দানা।
আচ্ছা, এই দানাটাই আরেকটু ভালো কোয়ালিটি, তাই তো? আরো বেটার, অনেক বেটার। আচ্ছা, এটাও এখন, এটা সাদাটে ভাব না? হ্যাঁ, পুরো সাদা, সাদা দানা। এটাও এখন 65 টাকা কেজি, যারা 1 কেজি 2 কেজি কিনছে 65 টাকা কেজি। আচ্ছা, এবার এটাও ওই একই রকম। এটা যদি কেউ বেশি নেয়, মানে 5 থেকে 10 কেজি নেয়, তাহলে হয়ে যাচ্ছে 62 টাকা কেজি। এবং 10-এর ওপরে গেলে 10 থেকে 25 কেজি নিলে হচ্ছে 60 টাকা কেজি। 60 টাকা কেজি। হ্যাঁ, এবার এটা মানে এটা আর আগেরটা দাম তাহলে একই যাচ্ছে, সেম জায়গায় এসে গেছে। আচ্ছা, ঠিক আছে। এবার এইটার একটা দাম মানে আরো বেটার কোয়ালিটি আমার কাছে আছে, তবে সেটা এখন অনেক বেশি দাম বলে খুব একটা চলছে না। আচ্ছা, এইটাই বেশি ভালো চলছে এখন। তারপর দেখাও। আচ্ছা, এটা হচ্ছে আগেরটার থেকেও ভালো, তাই তো? এটার থেকেও আরো ভালো দাম। আচ্ছা, এটার কি দাম যাচ্ছে তাহলে? এটা মোটামুটি 75 টাকা। 75 টাকা কেজি, তাই তো? মানে 1 কেজি নিলে 75 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা, এরপরে কুসুম দানা, এটা তাই তো? কুসুম দানা একদম ফ্রেশ 1 নম্বর মাল, সাদা ধবধবে একদম। আচ্ছা, কুসুম দানার কি কোনো মানে কোয়ালিটির ভাগ? অনেক কোয়ালিটি। আচ্ছা, এটা কি কোয়ালিটি আছে তাহলে? এটা একদম 1 নম্বর কোয়ালিটি আছে। এই যে সাদা কালার দেখো চকচক করছে, এবং পুরো সাদা, একদম ধবধবে। কোনো কাকড় বা কিছু নেই? কিছু নেই, একদম ধবধবে সাদা। কিছু মাল হয় একটু কালচে কালচে ভাব থাকে, কোনটা একটু হলদেটে ভাব থাকে, সেগুলো দামটা অনেকটা কমে যায়। এটা হচ্ছে 80 টাকা কেজি। 80 টাকা কেজি, তাই তো? নরমাল 1 কেজি 2 কেজি নিচ্ছে, বেশি নিলে আরো অনেকটা কমবে। বেশি নিলে আরো অনেকটাই কমবে। এমনি থেকে 1 কেজি 2 কেজি হচ্ছে 80 টাকা কেজি, তাই তো? 80 টাকা কেজি যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এর হচ্ছে সূর্যমুখী। আচ্ছা, এটা কি কোয়ালিটি আছে বলে দাও? এটা মোটামুটি তোমার 120 টাকা কেজি। 120 টাকা কেজি, তাই তো? এটা কি স্ট্রাইপের ব্যাপার আছে? স্ট্রাইপ আছে না, সবই যা আছে সবই স্ট্রাইপ। তোমার 110 টাকাটাও স্ট্রাইপ আছে, আচ্ছা, আবার 120 টাকাটাও স্ট্রাইপ আছে, আবার 140 টাকা হয় সেটাও স্ট্রাইপ আছে। তাই তো? এটা স্ট্রাইপ মান, খালি কোয়ালিটি ভালো মন্দ আছে। কোয়ালিটি ভালো মন্দ। এটা 120 টাকা কেজি, তাই তো? 120 টাকা কেজি। আচ্ছা, তাহলে 1 কেজি 2 কেজি নিলে তো 120 টাকা, বেশি নিলে আর একটু কমাবো, আর একটু কমে যাবে, তাই তো? বেশি নিলে দাম, যখন 10 কেজি নিতে চায় এই দানাটা, সেক্ষেত্রে আর একটু কমে যাবে। আচ্ছা, তাহলে দেখছো এটা হচ্ছে 120 টাকা কেজি যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এরপরে ওই যে অন্য দামের গুলো, কম দামেরটা দেখাবো? হ্যাঁ, দেখাও। কম দামেরটা দেখাবো। এটাও স্ট্রাইপই আছে। এটাও স্ট্রাইপ আছে। এটা স্ট্রাইপ আছে। এটা 100 টাকা দেওয়া যাবে আর। এটা 100 টাকা কেজি, তাই তো? 100 টাকা কেজি, হ্যাঁ। আচ্ছা, এটা কি সাইজটা একটু ছোট? একটু ছোট, সামান্য একটু, মানে পাশাপাশি রাখলে ওটা বোঝা যাবে, কিন্তু না হলে বোঝা যাবে না। প্রায় একই টাইপ দেখতে। আচ্ছা, আগেরটা গেল হচ্ছে 120 টাকা কেজি, আর এটা 100। এটা যাচ্ছে 100 টাকা কেজি। দেখে নাও, মানে তোমার কাছে মোটামুটি 2-3 কোয়ালিটির, 3 রকম মোটামুটি আছে। আচ্ছা, 3 কোয়ালিটির সূর্যমুখী দানা তোমরা পেয়ে যাবে। যে যেমন নিতে চাও নিয়ে নেবে। মানে কখনো কখনো এর চেয়ে বেশি কোয়ালিটি আছে, কিন্তু এখন 3 রকম অ্যাভেলেবেল। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ধান। ঠিক আছে। আচ্ছা, এই ধানটা হচ্ছে এখন, এটা হচ্ছে 36 টাকা কেজি। 36 টাকা কেজি। এবার কেউ যদি বেশি নেয় তাহলে সেটা হয়ে যাবে 32 টাকা কেজি। বেশি বলতে 5 কেজি? হ্যাঁ, 5 থেকে 10 কেজির মধ্যে। 5 থেকে 10 কেজি নিলে 32 টাকা কেজি। 32 টাকা কেজি। এমনি নরমাল যাচ্ছে 1 কেজি হচ্ছে 36 টাকা কেজি। আচ্ছা, এটা যাচ্ছে ধান, তাই তো? ধানটা। এরপরে যাচ্ছে ওটস। দেখে নাও, বলো এটা কি আছে? আচ্ছা, এটা হচ্ছে ওটস। ওটসটা হচ্ছে তোমার বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আচ্ছা, এটাও একটাই কোয়ালিটি আছে এটা। আচ্ছা, এটা 2 রকম কোয়ালিটি হয়, কিন্তু আমি মোটামুটি এটা একটাই কোয়ালিটি রাখো, তাই তো? আমি একটাই রাখি। 60 টাকা কেজি। 60 টাকা কেজি। দেখে নাও, ওটস যাচ্ছে 60 টাকা কেজি। এরপর আছে একটা মিক্স দানা। হ্যাঁ, যেটা লাভবাট ককটেল, মানে এটাকে খাবে, কোনুরো খায়। এবার এর মধ্যে অনেকগুলো মিক্সড আছে। এটা যাচ্ছে 120 টাকা কেজি। 120 টাকা কেজি। আর এইটা নিয়ে আমি বলবো যে যদি অন্য কোনো দোকান থেকে নিয়ে থাকে, সেখান থেকে 500 গ্রাম নিয়ে আমার কাছ থেকে 500 নিয়ে মিলিয়ে দেখতে হবে যে কোনটা ভালো লাগবে। সে নিজেই বুঝতে পারবে যে আমার এই দানাটা কি আছে। এটা হয়তো অন্য জায়গাতেও 120তে হয়তো পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু আমার মালের সঙ্গে মিলিয়ে একবার দেখবে। আমি বলবো যে আমারটাই ভালো, কিন্তু মিলিয়ে দেখতে হবে যে কোনটা ভালো। মানে দুটো পাশাপাশি রাখলে সে ডিফারেন্সটা বুঝতে পারবে।
যে আমার মিক্সটা কি আছে আর ওই মিক্সটা কি আছে। আচ্ছা 120 টাকা কেজি যাচ্ছে, মানে এটা তো অনেক দিন ধরেই 120 টাকা, তাই তো? আমার কাছে অনেক দিন ধরে, মানে আমি যবে থেকে পাখি পুষছি, মানে মোটামুটি ধরো 2 বছর, আমি কিন্তু এই দানাটাই নিই আমার পাখিদের জন্য, আর তবে থেকে কিন্তু এটা 120 টাকা কেজিই যাচ্ছে, মানে কোন রকম বাড়েনি বা কমেনি, একই যাচ্ছে একদম। আর একদম এই একই কোয়ালিটি আমি কিন্তু বরাবর এই মিক্স দানাটাই নিয়ে থাকি কাকুর থেকে। এছাড়াও পাখির আরো অনেক রকম খাবার আছে আমার কাছে, যেমন ধরো মিলেট, রেড মিলেট, হোয়াইট মিলেট, ব্ল্যাক মিলেট। এবার ওগুলো দেখালাম না, ওগুলো ছোট ছোট জায়গায় রাখা থাকে, তো ওটা বের করলাম না। তারপর ইদানিং একটু এই মিলেটটা পাওয়াই যাচ্ছে কম, যার জন্য ওটা আমি এখন দেখালাম না। দামগুলো আমি বলে দিচ্ছি। মোটামুটি রেড মিলেট 160 টাকা কেজি, হোয়াইট মিলেটও 160 টাকা কেজি, ব্ল্যাক মিলেট 180 টাকা কেজি, আর ক্যানারি তোমার 190 থেকে 200 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে, এইগুলো আমি এখন আর দেখালাম না, এটা আমার গোডাউনে এইখানে আপাতত নেই, আমার দোকানে আছে। হ্যাঁ, যার জন্য ওটা আমি দেখাতে পারলাম না, তবে দামগুলো আমি বলে দিলাম, যেগুলো এই দাম কিন্তু অ্যাভেলেবেল আছে, তাই তো? আচ্ছা, এইবারে হচ্ছে তোমার পায়রার দিকটা দেখাচ্ছি। পায়রা, হ্যাঁ দেখাও। হচ্ছে বাজরা। আচ্ছা, এটা হচ্ছে বাজরা, এটা হচ্ছে তোমার 40 টাকা কেজি। 40 টাকা কেজি পায়রার খাবার, তাই তো? পায়রা খাবার, এটা হচ্ছে 40 টাকা কেজি এই বাজরা। এটা যদি কেউ 5 কেজি থেকে 10 কেজি নেয়, তাহলে এটা হয়ে যাবে 38 টাকা কেজি। 38 টাকা কেজি কেজি। এবার 10 কেজি থেকে 25 কেজি নিলে আরো 1 টাকা আমি কমাতে পারবো, অর্থাৎ 37 টাকা কেজি। 37 টাকা কেজি, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বাজরা। আচ্ছা, এটা একটু বেটার কোয়ালিটি, তাই তো? ওর থেকে আর অনেকটা ভালো। ঠিক আছে, এইটা পড়ে আছে তোমার 44 টাকা কেজি। 44 টাকা কেজি, হ্যাঁ। আচ্ছা, যদি 5 কেজি নেয়, 5 কেজি, 10 কেজি, 25 কেজি অবধি গেলে এটা 42 টাকা অবধি আসবে। 42 টাকা অবধি আসবে। 44 টাকা কেজি নরমাল যাচ্ছে, তাই তো? 1 কেজির দাম যাচ্ছে 44 টাকা কেজি। আর তোমরা যদি বেশি 5 কেজির উপরে নাও, তোমাদের এটা দাম পড়বে 42 টাকা কেজি। আচ্ছা, এটা গেল এটা মাইলো। এটা কি আছে? মাইলো। মাইলো, তাই তো? আচ্ছা, এটা প্রাইস বলো। এটা মাইলো, এটা হচ্ছে 40 টাকা কেজি। 40 টাকা কেজি, হ্যাঁ। এবার 5-10 কেজি যারা নেবে তাদের জন্য হচ্ছে 38 টাকা কেজি। 38 টাকা কেজি। আচ্ছা, এটাও কি পায়রারই খাবার যাচ্ছে, তাই তো? হ্যাঁ, পায়রা খায়। আচ্ছা, অবশ্য বাজরাটা কিছু পাখিতে খায়, এইটা পায়রাই খায়, মানে অনলি ফর পায়রা। পায়রা। আচ্ছা, এটা কত বললে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি, হ্যাঁ। এবার 5-10 কেজি যারা নেবে তাদের হয়ে যাবে 38 টাকা কেজি। 38 টাকা কেজি, ঠিক আছে। এটা হচ্ছে ভুট্টা ভাঙা। আচ্ছা, ভাঙা ভুট্টা, এটা ভাঙা ভুট্টা পিস করা আর কি। এটা পায়রাতেই খায়, পায়রাতেই খায়। হ্যাঁ। এবার এই ভুট্টাটা হচ্ছে নরমাল বিক্রি হয় 40 টাকা কেজি। আচ্ছা, যদি কেউ 5 কেজি নেয় তাহলে হচ্ছে 38 টাকা কেজি। 5 কেজি থেকে 10 কেজি। এবার 10 কেজি থেকে যদি কেউ 25 কেজি নেয়, তাহলে এটা হয়ে যাবে তোমার 36 টাকা কেজি। 36 টাকা কেজি, মানে 1 কেজি 2 কেজি হচ্ছে 40 টাকা কেজি, আর 5 থেকে 10 হচ্ছে 38 টাকা কেজি, তাই তো? হ্যাঁ। আর তার বেশিতে গেলে 36 টাকা কেজি, তাই তো? 36 টাকা কেজি এটা হয়। ঠিক আছে। এটা হচ্ছে পায়রার হাটকা। আচ্ছা, এটা হচ্ছে হাটকা, এটাকে ডাল হাটকা বলে। ডাল হাটকা, তাই তো? এটা হচ্ছে ডাল হাটকা, মানে যেহেতু এর মধ্যে মুসুরি ডাল ডাল থাকে, ওই জন্য এটা ডাল হাটকা। আচ্ছা, এটার প্রাইস 50 টাকা কেজি। 50 টাকা কেজি। হ্যাঁ। এবার বেশি নিলে 48 টাকা। বেশি নিলে 48 টাকা। হ্যাঁ, মানে 5 কেজির বেশি। হ্যাঁ। আচ্ছা, এটা 48 টাকা কেজি হবে। এবার এর মধ্যে আরো অনেকগুলো কোয়ালিটি হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই, একটাই কোয়ালিটি আছে, তাই তো? আছে। এরপর আরো 2-4টে ঢুকবে, হয়তো আরো 2 সপ্তাহ বাদে। আচ্ছা, নরমাল যাচ্ছে 1 কেজির দাম হচ্ছে 50 টাকা কেজি, তাই তো? ঠিক আছে। এবার একটা পায়রা মিক্সড আছে। আচ্ছা, পায়রারও মিক্স, তাই তো? পায়রার মিক্সড এটা। আচ্ছা, এখন বেশিরভাগ লোক এটাই চলছে, লোকে আলাদা আলাদা করে না কিনে এটাই বেশিরভাগ লোক এইটাকে খাওয়াচ্ছে। আচ্ছা, এর মধ্যে তো কুসুমদানা, ওই হাটকা সব মেলানো আছে, তাই তো? মাইলো আছে, বাজরা আছে, গম আছে, মানে এতক্ষণ যা যা আলাদা আলাদা দেখলাম, এগুলো সবই মেলানো আছে। সব মেলানো আছে। কাটা ভুট্টাও আছে। হ্যাঁ, হ্যাঁ, কাটা ভুট্টা আছে। আচ্ছা, গম আছে। গম আছে, হ্যাঁ। এটার মধ্যে সব রকম মিশিয়ে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে 50 টাকা কেজি। 50 টাকা কেজি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা বেশি নিলে কি কিছু? এটা বেশি নিলে যদি কেউ 5-10 কেজি না, সেক্ষেত্রে 48 টাকা করে দেওয়া যাবে। আচ্ছা, যদি 5-10 কেজি নাও তাহলে এটা 48 টাকা।
এবং যদি 10 পরে 25 কেজিও যদি কেউ যায় তাহলে এটা 46 টাকাতেও চলে আসবে। 46 অবধি যাবে তাই তো? হ্যাঁ। নর্মাল যাচ্ছে 50 টাকা কেজি। 1 কেজি যদি 1 কেজি বা 2 কেজি কেউ যদি নেয় তাই তো? দেখে নাও একদম কিন্তু ফ্রেশ দানাটা, খুব সুন্দর যাচ্ছে 50 টাকা কেজি। এর মধ্যে কুসুম দানাও আছে। কুসুম দানাও আছে, হ্যাঁ কুসুম দানা আছে, মুসুরির ডাল আছে, অনেক কিছু মেলানো আছে। অনেক কিছু মেলানো আছে। আচ্ছা আচ্ছা, এরপরে এটা বলো। হচ্ছে সমুদ্রের ফেনা। সমুদ্রের ফেনা তাই তো? সমুদ্রের ফেনা, এটা হচ্ছে তোমার 100 গ্রামের দাম হচ্ছে 70 টাকা। আচ্ছা, 100 গ্রাম 70 টাকা। বেশি নিলে যতখানি পারবো আমি কমিয়ে করে দেবো। আচ্ছা, বেশি নিলে বলতে মোটামুটি তাও কতটা? মোটামুটি কেউ ধরো 501 কেজি নেয়, 501 কেজি 501 কেজি যদি কেউ নেয় তাহলে আমি যতখানি পারবো তাকে কমিয়ে দেবে। মানে এমনি মোটামুটি 100-র দাম হচ্ছে 70 টাকা। হ্যাঁ। কাকু তাহলে তোমার নাম, ফোন নাম্বারটা বলে দাও। আচ্ছা, নাম হচ্ছে সুব্রত দাস, আমার দোকানের নাম হচ্ছে বিচিত্রা। এটা হচ্ছে হালি শহরে, একদম পৌরসভার একটু আগে, ঠিক আছে? ওখানে। আর ফোন নাম্বারটা হচ্ছে 933 আবার 933-633। আচ্ছা, এবারে এছাড়াও একটা কথা বলি, যদি কারো বেশি লাগে অন্তত 10 কেজির ওপরে যদি হয়, 6 কিলোমিটারের মধ্যে হলে আমি ফ্রি ডেলিভারি দিয়ে দেবো। মানে 6 কিলোমিটারের মধ্যে যদি কেউ 10 কেজি ওপরে নেয় তাহলে আমি তার কোনো এক্সট্রা চার্জ লাগবে না। ধরুন এই মালটা যেটা আমি বললাম 42 টাকা কেজি, কেউ যদি 15 কেজি মাল নেয় তাকে আমি ফ্রিতে পৌঁছে দেবো ওই 42 টাকা কেজি দরে। মানে ওর জন্য কোনো এক্সট্রা পয়সা, কোনো খরচা লাগবে না যদি এটা 6 কিলোমিটার মধ্যে হয়। তবে তাকে একবার এসে আমার দোকানে এসে নাম ঠিকানাটা লিখে দিয়ে যেতে হবে। তারপর থেকে সে ফোনে বললেই আমি তাকে মাল নিয়ে পৌঁছে যাবো তার বাড়িতে। যে কোনো দানা? হ্যাঁ, যে কোনো ইয়েতে, মানে যে কোনো মালই, যে কোনো মাল। আচ্ছা, মানে মোটামুটি 10 কেজির ওপরে নিলে আমার পোষাবে আর কি। আমি তার বাড়িতে পৌঁছে দেবো এবং বিনা কস্টে, মানে কোনো পয়সা করি লাগবে না, মানে এক্সট্রা পয়সা লাগবে না। আচ্ছা, ঠিক আছে। এবার যেরকম ধরো এইটা, এবার এই যে দামগুলো আমি বললাম এইগুলো সব স্টক থাকা পর্যন্ত আমি এই দামে দেবো। এমন যদি কোনো লোক বাইচান্স ধরো দাম বেড়ে গেল, সে এসে যদি বলে যে আমার ভিডিও দেখে এসছে, আমি অবশ্যই তাকে এই দামে দেবো। দাম বেড়ে গেলেও দেবো যদি আমার কাছে মাল থাকে। ধরো আজকে আমি বলেছি অন্যের দাম 60 টাকা কেজি, ওটা বলেছি। এবার কেউ হয়তো দেখা গেল এবার আমার কাছে 15 বস্তা আছে, এবার ধরো দাম বেড়ে গেল, এবার কেউ যদি 2 সপ্তাহ বাদেও আসে, এসে আমাকে বললো দাদা আপনি ভিডিওতে বলেছিলেন এটা, আমি ওইটা দেখে এসছি, আমি অবশ্যই তাকে কথা দিচ্ছি আমি ওই দামই তাকে দেবো। সে যদি কলকাতায় 70 টাকা হয়ে যায়, আমি ওনাকে 60 টাকা কেজি ধরেই দেবো, কিন্তু আমাকে সে বলতে হবে যে আমি ওর ভিডিওটা দেখে আমি এসেছি। আর দাম তো এমনি ফ্ল্যাকচুয়েট করে, হ্যাঁ দাম তো আপ ডাউন হয়, তবে আমার যতক্ষণ স্টক আছে, মোটামুটি তোমার কাছে তো স্টক আছে ভালোই, অনেকটা স্টক আছে, দেখে নাও তোমরা। এবার এই স্টক যতক্ষণ অবধি আছে ততক্ষণ অবধি আমি এই দামেই দিয়ে যাবো। আচ্ছা, যদি বেড়ে যায় তাহলে আমি এই দামেই দেবো। ঠিক আছে। আর যদি ওই বাড়িতে কাউকে পৌঁছানোর ব্যাপার থাকে, উনি একবার অন্তত আমার দোকানে আসবে, এসে তার নাম ঠিকানাটা আমার খাতায় লিখে দিয়ে যাবে, তারপর আর দোকানে আসার কোনো প্রয়োজন নেই। সে খালি ফোন করবে, যদি 6 কিলোমিটার মধ্যে হয় আমি তার বাড়িতে মালটা পৌঁছে দেবো, মানে আগে পৌঁছে তারপর টাকাটা নেব। ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল গোডাউন তোমার, আর দোকানটা তো রাস্তার ওপরেই? হ্যাঁ, একদম রাস্তার ওপরে, ঠিক পৌরসভার একটু আগে। আর তো কেউ ধরো চিনতে পারছে না, ফোন করে নিল, তুমি তাহলে তাকে গাইড করে দেবে? আমি গাইড করে দেবো যে কিভাবে আসতে হবে, হ্যাঁ, কাঁচাপাড়া দিয়ে যদি আসে তাহলে পৌরসভার পরে পড়বে আমার দোকানটা, আর যদি নৈহাটি থেকে আসে তাহলে মানে হালিশহর পৌরসভার আগে পড়বে। হ্যাঁ, আচ্ছা। বা ওখানে এসে যাকে তাকে যদি টোটোকেও বলে যে আমি বিচিত্রায় যাব, আমার দোকান বহু বছরের দোকান, তো আজকে 30-32 বছর আমি ব্যবসা করছি, অতএব এই দোকানে কথা যাকে বলবে সেই চিনে। আশা করি নৈহাটি কাঁচরাপাড়া হালি শহরের মধ্যে মোটামুটি চেনে, সবাই মোটামুটি পরিচিত দোকান, মানে নতুন তো কিছু নয়। মানে যে কোনো টোটোওয়ালাকে বললেও হবে যে আমি বিচিত্রায় যাব, হালিশহর পৌরসভার আগে, বাস তাহলেই। আজকে মেনলি আমি কাকুর গোডাউনে দানার ভিডিওই করতে এসেছিলাম, কিন্তু বাইরে দেখো এখানে কাকুর কাছে প্রচুর কিন্তু খাঁচার স্টকও আছে। তোমরা হাটে কাকুর থেকে খাঁচা তো পেয়েই যাচ্ছ, তবু দেখে নাও, তোমরা যদি কেউ বাড়ির থেকে এই দোকান থেকে এসে নিতে চাও বা গোডাউন থেকে এসে নিতে চাও, তাহলে কিন্তু তোমরা আরো ভ্যারাইটি অপশন পেয়ে যাবে। দেখে নাও কাকুর কাছে প্রচুর কিন্তু খাঁচার
ভ্যারিয়েশন আছে, অনেক রকম ডিজাইনের খাঁচা প্লাস ফ্যান্সি খাঁচাও আছে, দেখে নাও। এই দিকটাতেও আরো কিছু আছে, বক্স, তারপর বিভিন্ন ধরনের ফ্যান্সি খাঁচার ডিজাইন তোমরা পেয়ে যাবে, দেখে নাও। আজকে মেনলি আর এগুলোর দাম আলাদা আলাদা করে বলছি না, হাটে তো আমি দাম বলেই থাকি, তো এখানে আজকে আর আলাদা করে দাম বলছি না, শুধু দেখিয়ে দিচ্ছি যে কাকুর কাছে কিরকম কি স্টক আছে, তোমরা পাবে কিরকম কি স্টকের খাঁচা। তো শুধু আজকে খাঁচাগুলোর ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিই, বা কিরকম কি অ্যাভেলেবেল তোমরা পেতে পারো সেটার একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে নাও, কোনো এক সময় কাকুর এই গোডাউনে খাঁচার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে শুধু তোমরা ভ্যারিয়েশনগুলো দেখে নাও।